পাহাড়ের চূড়ায় লোকটা দাঁড়িয়েছিল, হাতে একটা বোতল, নিজের শরীরেই আঘাত করছিল। চারপাশে কেউ নেই, কোনো মাস্টার নেই, কোনো যোদ্ধা নেই। তবুও তার মাথার ভেতরে একটা ধারণা কাজ করছিল, সে প্রতিদিন দুইজন যোদ্ধার সাথে ট্রেনিং করছে। এই অবস্থাটা শুরু হয়েছিল অনেক আগে। তার ছেলেকে অপহরণ করা হয়েছিল। ছেলেকে ফেরানোর জন্য সে প্রতিদিন ড্র্যাগন ক্ল টেকনিক প্র্যাকটিস করত। শুরুর দিকে 100 জিন ওজনের কাঠের খুঁটি দিয়ে অনুশীলন করত। ধীরে ধীরে শরীর শক্ত হতে থাকে। এক ঘুষিতে বড় গাছ পর্যন্ত কাঁপতে শুরু করে। তবুও সে শান্ত ছিল না, কারণ সে জানত ইউয়ান লাইলাই নামের শত্রু সহজ কেউ না। একদিন পাহাড়ে অনুশীলনের সময় সে দুইজন সিনিয়র যোদ্ধাকে গাছের চূড়ার উপর দিয়ে হাঁটতে দেখে। সে তাদের পেছনে যায়, একটা বুদ্ধ মূর্তির সামনে দাঁড়িয়ে শিষ্য হওয়ার কথা বলে। শর্ত আসে, আগে ওয়ানকে হারাতে হবে। ওয়ান তাকে বারবার মাটিতে ফেলে দেয়, দুই আঙুলে চেপে ধরে। তবুও সে উঠে দাঁড়ায়, থামে না। এরপর থেকে সে প্রতিদিন ওয়ান আর বাই ইউ ওয়াং এর সাথে ট্রেনিং করতে থাকে। বাড়ি ফিরলে তার স্ত্রী শিয়াং রক্তাক্ত শরীর দেখে কাঁদত। তবুও মনে মনে একটা আশা রাখত, ছেলেটাকে হয়তো ফিরিয়ে আনা যাবে। কিন্তু একদিন ডাক্তার সত্যটা জানায়, পাহাড়ে সে একাই ছিল, কোনো মাস্টার ছিল না, সবটাই ছিল তার কল্পনা। শিয়াং নিজে গিয়ে দেখে সে বোতল হাতে দাঁড়িয়ে নিজেকেই আঘাত করছে। এই সত্য জানার পরও সে সেটা মেনে নিতে চায় না। শেষ পর্যন্ত শিয়াং নিজেই ছেলেকে বাঁচাতে বেরিয়ে যায়। এই ঘটনাটা তার মাথার ভেতরের ভ্রম ভাঙতে শুরু করে। শেষ লড়াইয়ে সে নিজের কল্পিত শত্রুকেও হারায়। ঘরে ফিরে সে দেখে শিয়াং নেই, শুধু একটা চিঠি পড়ে আছে। সে দৌড়ে টিডু প্যালেসে পৌঁছায়। ইউয়ান লাইলাইয়ের সাথে লড়াই হয়, শেষ পর্যন্ত শত্রুকে মেরে ফেলে। কিন্তু তখন সময় শেষ। শিয়াংকে আগেই জীবন্ত কবর দেওয়া হয়েছিল। মাটি খুঁড়ে বের করলেও সে আর বেঁচে ছিল না। এই মুহূর্তে তার সবকিছু থেমে যায়। এরপর সে ছেলেকে নিয়ে একাই পথে বের হয়। কোনো গন্তব্য নেই, শুধু সামনে এগিয়ে যাওয়া।